প্রাক্তন তৃণমূল বিধায়কের পর এবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। দিকে দিকে জনরোষের শিকার হচ্ছেন তৃণমূলের প্রাক্তন জনপ্রতিনিধিরা। প্রাক্তন তৃণমূল বিধায়ক ভোটের ফল বেরোনোর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন। ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এরপর ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসার পরপরই থানায় ঢোকানোর সময় ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। তাকে জুতোর মালা পরানোর জন্য থানার বাইরে হাজির ছিলেন বহু মানুষ। দেয়া হয় চোর চোর স্লোগান। আর এবার ভরা রাস্তায় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ডিম বৃষ্টি। সকলের সামনে নিজের কৃতকর্মের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন ওই প্রাক্তন চেয়ারম্যান। তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো ক্ষিপ্ত জনতা এবং বিজেপি কর্মীরা। দিকে দিকে জনতার রোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতার ওপর। সাধারণ মানুষের ক্ষোভের হাত থেকে রেহাই পাচ্ছেন না তৃণমূল কর্মী থেকে নেতা মন্ত্রীরা। সোমবার 22শে জুন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গলায় জুতোর মালা পরিয়ে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় ঘোরালো ক্ষিপ্ত জনতা এবং বিজেপি কর্মী সমর্থকরা। জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চলল ডিম থেরাপি। রাস্তার মাঝে কান ধরে উঠবোস করানো হয় তৃণমূল ওই প্রাক্তন চেয়ারম্যানকে। এলাকার প্রভাবশালী নেতা ওই প্রাক্তন পৌর চেয়ারম্যান তথা বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে দেখে ভিড় জমে এলাকায়। চারিদিকে চোর চোর স্লোগান ওঠে। অন্যদিকে তারকেশ্বরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে তোলা হলো চুঁচুড়া আদালতে। তোলাবাজির অভিযোগে কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। সোমবার 22শে জুন রামেন্দুকে চুঁচুড়া আদালতে নিয়ে আসার সময় ধনিয়াখালী থানার সামনে চলে ইট বৃষ্টি। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। তোলাবাজি সহ সরকারি ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন রামেন্দু সিংহ রায়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে নিখোঁজ ছিলেন প্রাক্তন বিধায়ক। পুলিশ সূত্রে খবর, জেলা ছেড়ে ওড়িশা বিশাখাপত্তনম হয়ে কর্ণাটকে পাড়ি দেন তৃণমূলের ওই প্রাক্তন বিধায়ক। হুগলি গ্রামের পুলিশের তদন্তকারী দল কর্ণাটক থেকে গ্রেপ্তার করে ধনিয়াখালী থানায় তাকে নিয়ে আসে। সোমবার ধনিয়াখালী থানা থেকে চুঁচুড়ায় আনার সময় প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে চলে ডিম থেরাপি। প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। বিজেপি নেতা স্বপন পাল এই বিষয়টা নিয়ে কি বলছেন আসুন দেখাই। দেখুন, 14 বছর ধরে তৃণমূল সরকার তাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে রয়েছে। স্বাভাবিকভাবেই তারা চাল চুরি করেছে, গম চুরি করেছে, তিরপল চুরি করেছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছে এবং সবথেকে বড় কথা যে চাকরি চুরি করেছে এবং কিছু মানুষের বিশেষ করে এসসি এসটি ওবিসি মানুষদের পেটে লাথি পর্যন্ত মেরেছে। তার আজকে প্রতিফলন সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই যে ক্ষোভ দেখছেন, তাদেরকে কান ধরে উঠবাস করা যাচ্ছে, জুতোর মালা পরাচ্ছে, দেখুন এগুলো আমি সমর্থন করি না, কিন্তু এগুলো কেন হচ্ছে? কারণ তাদের ক্ষোভ এমন বহিঃপ্রকাশ হচ্ছে যে এত দুর্নীতি করেছে, আজকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ক্ষোভ কিন্তু আজকে বহিঃপ্রকাশ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এর সঙ্গে বিজেপির কোনো লেনাদেন নেই, বিজেপি এগুলো করছে না, বিজেপি এই কালচারে বিশ্বাস করে না, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু আজকে দেখা দিচ্ছে। কারণ সারা পশ্চিমবঙ্গকে এরা একটা চোরেদের জায়গা করে ফেলেছিল। দুর্নীতিগ্রস্তদের স্বজন পোষণ, ভ্রষ্টাচার, কে কত টাকা রোজগার করবে তার জন্য একটা কম্পিটিশন চলছে। তো স্বাভাবিকভাবেই এই তৃণমূলের নেতারা যতই বাইরে থেকে পালিয়ে বেড়াক, অন্য রাজ্যে চলে যাক, পুলিশ ঠিক তাদেরকে ধরে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। চেয়ারম্যানকে প্রকাশ্যে কান ধরে করা হয়েছে এবং তিনি তার ভুলের ক্ষমা চাইছেন ভরা রাস্তায়। স্বাভাবিক, কারণ তিনি অন্যায় করেছেন, তিনি পাপ করেছেন, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তাই তিনি ক্ষমা চাইছেন। কারণ সাধারণ মানুষের জনরোষ এতদিন সরকারের জন্য, তাদের পুলিশ প্রশাসনের জন্য, কারণ এতদিন কি ছিল? এতদিন ছিল শাসকের আইন, এখন হয়েছে আইনের শাসন। তো স্বাভাবিকভাবে তিনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে, শাসকের আইন আর চলছে না, কালীঘাটের নির্দেশে পুলিশ আর চলবে না। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধানকে রাস্তায় প্রকাশ্য দিবালোকে জুতোর মালা পরালো ক্ষিপ্ত জনতা, পাশাপাশি কান ধরে উঠবোস করানো হলো ভরা রাস্তায়। হুগলির যে তারকেশ্বর পুরসভা রয়েছে সেই তারকেশ্বর পুরসভারই যিনি প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ স্বপন সামন্ত, তাকে কিন্তু এবার দেখা গেল রাস্তায় প্রকাশ্য দিবালোকে ক্ষিপ্ত জনতা কিন্তু তাকে জুতোর মালা পরিয়ে দিয়েছেন এবং তাকে কান ধরে উঠবোস করাচ্ছেন। এবং অন্যদিকে এই তারকেশ্বরী যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন রামেন্দু সিংহ রায়, তাকেও কিন্তু কর্ণাটক থেকে
পুলিশ গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধেও কিন্তু তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। দিকে দিকে এই যে তৃণমূল নেতৃত্ব, তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের যে জনরোষ তা কিন্তু আছড়ে পড়ছে। তৃণমূল নেতৃত্বর সে নিচু স্তরের কর্মী হোক অথবা তৃণমূলের কোনো বড় নেতা হোক, তাদের বিরুদ্ধে সকলেরই বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ তা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এবার কিন্তু দেখা গেল যে তারকেশ্বরের যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ রামেন্দু সিংহ রায়, তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ রয়েছে। পাশাপাশি কিন্তু অভিযোগ রয়েছে সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ সামগ্রী কিন্তু তিনি দুর্নীতি করেছেন এবং তার একটি কোটালপুরে কলেজ রয়েছে, সেই কলেজের ভেতরে সেগুলোকে তিনি লুকিয়ে রেখে দিয়েছিলেন। পরে যখন রাজ্যে পালাবদল ঘটে, সেই রাজ্যে পালাবদলের পর কিন্তু দেখা যায় যে এই রামেন্দু সিংহ রায় তিনি কিন্তু এলাকা থেকে নিখোঁজ ছিলেন এবং তার খোঁজে যখন পুলিশ তল্লাশি চালায়, তাকে কিন্তু কর্ণাটক থেকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং চুঁচুড়া আদালতে যখন তাকে নিয়ে আসা হয়, তখন কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। এবং এই রামেন্দু সিংহ রায় তাকে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে তিনি কিন্তু জেলা ছেড়ে পালিয়ে চলে গিয়েছিলেন, প্রথমে উড়িষ্যায়, তারপরে বিশাখাপত্তনম, সেখান থেকে কিন্তু কর্ণাটকে গা ঢাকা দিয়েছিলেন। এবং পুলিশের একটি তদন্তকারী দল গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় ধনেখালি থানায়। ধনেখালি থানা থেকে এদিন যখন তাকে বার করে নিয়ে আসা হচ্ছে চুঁচুড়া আদালতে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তার উপরে কিন্তু ক্ষিপ্ত জনতা ডিম বৃষ্টি করছেন এবং চোর চোর স্লোগান দিচ্ছেন। এবং এই যে রামেন্দু সিংহ রায়, তার বিরুদ্ধেও কিন্তু যে ক্ষোভ, সেই ক্ষোভ উগড়ে দিচ্ছে সাধারণ মানুষ। শুধুমাত্র তারকেশ্বরের এই যে বিধায়ক, সেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ নয়, এবার কিন্তু দেখা গেল যে তারকেশ্বরের যে প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ তারকেশ্বর পুরসভার যিনি শেষ কথা ছিলেন এতদিন পর্যন্ত, যেটা আমরা বিজেপি সূত্রে বা স্থানীয় সূত্রে জানতে পারছি, তারকেশ্বরে কিন্তু যে কোনো সময় যে কোনো ডিসিশন কিন্তু এই স্বপন সামন্ত তিনি একাই নিতেন এবং তার কিন্তু এই এলাকায় একটা বিশাল দাপট ছিল। তৃণমূল জামানায় তিনি কিন্তু এলাকার ত্রাস বলেও পরিচিত হয়েছিলেন, অর্থাৎ বিরোধী পক্ষ করতে গেলে সে সময় বা বিরোধী কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তোলাবাজি করা এবং তাদের বিরুদ্ধে কিন্তু মিথ্যা মামলা দেওয়া, এমন একাধিক অভিযোগ কিন্তু সেই অভিযোগ কিন্তু এবার উঠছে স্বপন সামন্তের বিরুদ্ধে। এদিন পদ্মপুকুর এলাকা তারকেশ্বরের সেই এলাকায় যখন স্বপন সামন্ত তিনি যাচ্ছিলেন, তখন কিন্তু তাকে ঘিরে ধরে ক্ষিপ্ত জনতা, পাশাপাশি বিজেপি কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। এরপরে কিন্তু দেখা যায় এই স্বপন সামন্তকে কিন্তু সাধারণ মানুষ জুতোর মালা পরিয়ে দিচ্ছেন এবং তাকে কিন্তু কান ধরে উঠবোস করানো হচ্ছে। পাশাপাশি এই স্বপন সামন্ত তিনিও কিন্তু কান ধরে যখন উঠবোস করছে, তখন কিন্তু তিনি ক্ষমাও চাইছেন যে তার যে কৃতকর্ম হয়েছে সেই কৃতকর্মে তিনি ভুল স্বীকার করছেন এবং পাশ দিয়ে সাধারণ মানুষ তারা কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছেন। এই যে দিকে দিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপরে জনরোষ যা আছড়ে পড়ছে দিন দিন, সেই জনরোষের হাত থেকে কিন্তু বাঁচছে না কেউই। এই তারকেশ্বরের একদিকে যখন তৃণমূল প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন, আবার অন্যদিকে কিন্তু তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানকে তাকে ভরা রাস্তায় কান ধরে উঠবোস করানো হচ্ছে। বিজেপি যেটা জানাচ্ছেন যে এতদিন ধরে যে 14 বছর বা 15 বছর ধরে তৃণমূল যে অরাজকতা চালিয়েছে, তারই কিন্তু ফলপ্রসূ এগুলো করা হচ্ছে। কারণ সাধারণ মানুষ এতদিন ভয়ে কোনোদিন মুখ খুলতে পারেনি এবং তারা থানায় গেলেও তাদের বিরুদ্ধে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। কারণ কেউ যদি অভিযোগ জানাতে দিত, তাদেরকে কিন্তু বলা হতো যে পরবর্তী সময় দেখে নেওয়া হবে বা কোনো রকম সাহায্য তারা পাবে না, এমনই কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।